আপনাদের সবারই হয়তো প্রেম আমার, ফান্দে পড়িয়া বোকা কান্দেরে, লাভেরিয়া, লেহালুয়া এই সিনেমাগুলোর কথা মনে আছে। তো আজকে আমরা কথা বলবো সোহম চক্রবর্তীর ব্যাপারে। আমাদের ছোটবেলায় অনেক রোমান্টিক কমেডি মুভি দেখা শুরুই কিন্তু হয়েছিল মূলত এই সোহম চক্রবর্তীর মাধ্যমে। তো আজকে থেকে শুরু হলো একটি নতুন সিরিজ, যেখানে কিনা আমরা টলিউডের আগের কিছু অ্যাক্টরদের কথা বলবো, যারা একসময় কিনা প্রচুর পরিমাণে হিটে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু তাদের খুব একটা দেখাই পাওয়া যায় না। তো সোহম চক্রবর্তী শুরুটা হয়েছিল কিন্তু একজন চাইল্ড অ্যাক্টর হিসেবে 1987 সালে ছোট বউ সিনেমার মাধ্যমে। এরপর 2007-08 থেকে কিন্তু 2012-14-15 সাল পর্যন্ত কিন্তু তিনি অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছে। তো সোহম চক্রবর্তী তার ক্যারিয়ারে যদি বেস্ট কেউ সিনেমার কথা বলে, তাহলে বলতে হয় 2009 সালে রিলিজপ্রাপ্ত সিনেমা প্রেম আমার। অসাধারণ একটা সিনেমা ছিল, অসাধারণ একটা স্টোরি ছিল, এবং তখনকার সময় তার এই বখাটে চরিত্রটা কিন্তু খুব বেশি রিলেট করতে পেরেছিল মানুষের জন্য, কিন্তু এই সিনেমাটা ব্যাপক হিট হয়েছিল। 2010 সালে একটা ভিন্নধর্মী সিনেমা অমানুষ নিয়ে আসে সোহম। সিনেমাটার কাহিনীটা খুব বেশি অ্যাভারেজ ছিল, তখনকার সময় কিন্তু মানুষের কাছে বেশ ভালোই লেগেছিল। 2011 সালে কিন্তু তার খুব সুন্দর একটা রোমান্স কমেডি ফিল্ম রিলিজ হয়েছিল, যার নাম ছিল ফান্দে পড়িয়া বোকা কান্দেরে। যদিও এটা তেলুগু সিনেমা রিমেক ছিল, বাট ছবিটা কিন্তু তখনকার সময় খুব বেশি হিট হয়েছিল, এবং ছবিটা কিন্তু আমি রিসেন্টলি একবার রিওয়াচ করেছি, আমার কাছে বেশ ভালো লাগে। 2012 সালে তার আরও দুটি ফিল্ম রিলিজ হয়, একটি হচ্ছে বোঝে না সে বোঝে না, আর একটি হচ্ছে কমেডি ফিল্ম লেহালুয়ালের। এই ছবিগুলোর ভিতর লেহালুয়ালেতে কিন্তু আমরা একটা স্টার কাস্ট দেখতে পাই, যেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিল, এবং 2012 সালের বোঝে না সে বোঝে না মুভিটাতে কিন্তু আমরা মাল্টিপল কাস্টিং দেখতে পাই, এবং এই সিনেমাটা কিন্তু তখনকার সময় ব্যাপক ভাইরাল হয়েছিল, এবং অরিজিৎ সিংকে বলা যায় যে তখনকার সময় সে এই গানের মাধ্যমে কিন্তু মোটামুটি লাইমলাইট এসেছিল। এরপর কিন্তু আরো অনেক রোমান্স কমেডি মুভিতে তাকে দেখা গেছে, যেমন লাভেরিয়া, জানেমান, বাঙালি বাবু ইংলিশ মেম, মিস কল, হানিমুন সহ আরো অনেক মুভিতে কিন্তু তাকে দেখা গেছে। কিন্তু সেই 2012-13 পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সোহমের ডাউনফলটা শুরু হয়। এর প্রধান যদি কয়েকটা কারণ হিসেবে আমাকে বলতে হয়, তাহলে বলতে হবে বাজে স্ক্রিপ্ট চয়েসিং। সোহমের সামনে একটা সম্ভাবনাময় ক্যারিয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু খুব বাজে স্ক্রিপ্ট চয়েস করেছিল, এবং তার বেশ কয়েকটা ফিল্ম কিন্তু এতটাই থার্ড ক্লাস ছিল, যেগুলো কিন্তু আসলে খুব ভালো একটা কাহিনী বা বিল্ড করা তো ছিলই না, সাথে কিন্তু সেরকমভাবে মানুষের অ্যাট্রাক্টও করতে পারেনি। যদিও সে বিভিন্ন জনরা মুভি ট্রাই করেছে, সে রোমান্স কমেডি থেকে কিন্তু সে আস্তে আস্তে থ্রিলার ট্রাই করেছে, সে অ্যাকশন ট্রাই করেছে। তাই যেহেতু আস্তে আস্তে মানুষের সাথে অনলাইনের অ্যাক্সেস অনেক বেশি বেড়ে যাচ্ছিল, তাই আস্তে আস্তে মানুষ বিভিন্ন ইন্ডাস্ট্রি মুভি দেখা শুরু করলো, এবং মানুষ কিন্তু আস্তে আস্তে মাল্টিপল চয়েস পাওয়া শুরু করলো। এবং তখন থেকে দেখা গেল শুধুমাত্র সোহম না, পুরো টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে অনেক বেশি পিছনে চলে এসেছে। এবং দেখা যেত যে আগের যে মুভিগুলো রিমেক হতো, বেশিরভাগ মুভিগুলো সাউথের রিমেক হতো, সেই মুভিগুলো কিন্তু এখন মানুষ ডাইরেক্ট সাউথের রিয়াল মুভিটা দেখতেই পছন্দ করতেছে, এখন আর কেউ রিমেক দিতে চাচ্ছে না। সোহমের ডাউনফল আরেকটা কারণ যদি বলতে হয়, সেটা হচ্ছে পলিটিক্সে নিজেকে যুক্ত করে ফেলা। যদিও দেখা গেছে 2016-17 পরে কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্ট্রেসরাই কিন্তু পলিটিক্সে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে, এবং এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য মোটেও ভালো কিছু না। এবং এভাবেই কিন্তু সোহম বেশ ভালো স্ট্রাগল করতেছে এই টলিউড ইন্ডাস্ট্রিতে। রিসেন্টলি তার একটি মুভি বহুরূপ কিন্তু প্রকাশ পেয়েছে, আপনারা কেউ যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন, এবং আপনার কাছে অ্যাক্টর সঙ্গে কেমন লাগে এবং আপনি তার কোন কোন মুভিগুলো দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে, অন্য কোনো মুভি রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।